হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল আমি চাও খেয়ে নিলাম। শীতের সকালে চা খেতে বেশ ভালোই লাগে, বাট আমি চা খেতে অতটাও ভালোবাসি না। তো শীতের সকাল তো আমি খাই, মানে ঠান্ডা পড়লে আমি চাটা খাই, কিন্তু গরমকালে তো আমি একদমই গুড মর্নিং বললো পাপা। গুড মর্নিং বলো সবাইকে। সবাই সবাই শুনবে তো? গুড মর্নিং বলো সবাইকে। পাপা গুড মর্নিং বলো। সবাই কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, বলো গুড মর্নিং বলো। তো ও একদমই সাজতে চায় না, ও মানে সবসময় মানে স্নান করতে গেলেও কান্না করবে, আবার হলো যদি সাজায় তাও কান্না করবে, মানে ওকে ওর মতো ছেড়ে দিতে হবে। এটা অবশ্য সব বাচ্চাই তাই। তো এখন সাজিয়ে দিলাম, চুলটা এখন একটু আঁচড়ে দিব। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। ঈশান, একটু হাসি দিয়ে দাও, সবাইকে একটু হাসি দিয়ে দাও, সবাই একটু দেখো, সবাইকে একটু হাসি দিয়ে দাও। পাপা, ঈশান, সবাইকে একটু হাসি দাও, সবাই দেখুক ঈশান কত সুন্দর হাসি দিতে পারে। টুকি, ঈশান। তো ঠিক আছে, আবার একটু পরে দেখা হচ্ছে। টুকি, টুকি করো সবাইকে, টুকি, ওই যে ওই যে ওই যে ওই যে টুকি করো সবাইকে। তো তারপরে দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি। ছেলের মানে সাবু খাওয়াই ছেলেকে, যেহেতু তো ওটা ভেজাতে আসছি, তো ওটা ভিজিয়ে নেব। তো তারপরে তো আবার ছেলেকে আবার দুধ বিস্কুট খাওয়াতে হবে, আবার স্নান করানোর পর আমি ওকে সাবু খাওয়াই, কোনো দিন ভাত খাওয়াই। তো এরকমই রুটিন থাকে, কোনো দিন সাবু খাই, কোনো দিন ভাত খাই, বাট ভারী জিনিস খাই, মানে স্নান করানোর পর একটু ওকে ভারী জিনিস খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু ও ঘুমিয়ে পড়ে তখন। আর দুপুরবেলাটা একটু ভারী জিনিস খাওয়াটাই মনে হয় আমার বেটার। তো দেখো এখানে আমি একটু সাবুটা ধুয়েও নিলাম ভালো করে, কেননা সাবুর মধ্যে যাই হোক ওটা 2-3 বার ধুয়ে নেওয়া ভালো। আর আমার ছেলে ওইদিকে খেলছে, ওর তো এখন মানে সাজিয়ে গুজিয়ে দিলাম, তো এখন খেলছে। ওকে বাইরে বের করব না, গাড়িতে আজকে বসাবো না, কেননা অনেকটা ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ও ঘরেই আছে, বিছানাতেই খেলা করছে। এমনিতে একটু কম জ্বালাই, কিন্তু ওই যে খাওয়ার সময় ভীষণই আমাকে বিরক্ত করে, সত্যি কথা, মানে এত বিরক্ত করে না, খেতে চায় না, ও কিছুতেই খেতে চায় না। কেন যে এটা হয়তো অনেক বাচ্চারই স্বভাব আছে, খেতে চায় না, আবার অনেকে দেখি কি সুন্দর খেয়ে নেয়, কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না। খাওয়াটা নিয়েও আমি ওকে মানে ওর ওপরে একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। তো দেখো তারপরে আমি চলে এসেছি রান্না করতে। এখানে আজকে আমি করব চিকেন রান্না। তো এখানে আলু কটা ভাজবো বলে ধুয়ে নিলাম। আর বেশি কিছু করব না এই ঠান্ডার মধ্যে, এই চিকেনই শুধু রান্না করবো, আর কিছুই করব না এই ঠান্ডার মধ্যে। যতটা সিম্পলভাবে রান্না করা যায় ততই ভালো, এই ঠান্ডার মধ্যে আর কিচ্ছু করার ইচ্ছা নেই। তো দেখো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগে, আর অনেকক্ষণ আগে ম্যারিনেট করলে চিকেনের ভেতরে মশলাটা ভালোই ঢোকে, ওর জন্য। তো দেখো তারপরে এখানে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকের বিকেলটা তো দেখতেই পাচ্ছ কেমন, বিকেল কেন বলছি, সারাটা দিন একটু রোদ নেই, একটু রোদ নেই। তো যাই হোক, রোদ নেই বলে যে মানে এত অসুবিধা হচ্ছিল, ছেলেকে তো নিয়ে তো বাইরে বেরোতেই পারছিলাম না, ভীষণ হাওয়া হচ্ছিল। তো একটুও রোদ নেই, মানে আমি শুধু তাই দেখলাম, প্রতিদিন 1টা-2টার দিকে রোদ বেরোতো, 12টা-1টার দিকে রোদ বেরোতো, কিন্তু আজকে একদমই রোদ ছিল না। তো
সেই তো কি অবস্থা, একটু কাজ করতে পারছি না, মানে কাজ করতেও বিরক্ত লাগছে, এত ঠান্ডা লাগছিল বলার নেই। তো আমি ওখানে তুমি দেখতেই তো পেলে আমি মাংস আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। ঠান্ডার মধ্যে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছিল না। আর ওয়েদার যদি এরকম থাকে তাহলে তো আরোই করে না না। আর একটু যদি রোদ ওঠে, গরমের দিনটা আবার ঠিক আছে, কাজ করে ঠিক আছে একটু আরাম পাওয়া যায়। দেখো এখন কিন্তু সবেমাত্র 4টা বাজে, তাই মনে হচ্ছে যে কত যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আমার ছেলে ঘুমোচ্ছে, তো আমি একটু বাইরে আসলাম যে দেখতে যে আহ, দৃশ্যটা কেমন। মানে সত্যি বলছি, ওই দিনটা না মনে হচ্ছিল পুরো সকাল থেকে সারাটা দিন মনে হচ্ছিল সন্ধ্যায় লেগে গেছে। একটুও রোদের জিল পাওয়া যায়নি, একটুও না। তো এইভাবেই দিনটা কাটলো, কি আর করব। ওয়েদার যদি খারাপ থাকে না, সত্যি কিছুই ভালো লাগে না, না কাজ করতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে। আমার তো একটুও ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিলো লেপের নিচে শুয়ে থাকি। কি করব, ভালো লাগে আর একটুও ভালো লাগছিল না। এই ঠান্ডার মধ্যে এই কাজ করতেও ভালো লাগে না, কিন্তু যাই হোক আমার আজকে সেরকম কাজও করিনি, যেহেতু এতটা ঠান্ডা, এর মধ্যে কাজ করতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য অতটা বেশি কাজও করিনি আজকে। যেরকম পেরেছি রান্না করে নিয়েছি, ছেলেকে খাইয়েছি। তো ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।